তো সো গাইস তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আজকে আরো একটা ইন্টারেস্টিং ম্যাচ। তো আজকে তোমাদের মাঝে যে ম্যাচটা শেয়ার করব সেটা আমার ছিল 17 কিল, আমার প্লেয়ার ছিল 3 কিল। এবার এসে আমরা 20 কিল করি করে তো আমরা ম্যাচটা উইন করি। তো বেশি প্যাক না করি, তোমরা ফুল ম্যাচটা এনজয় করো। এইখান থেকে আমি প্রথমে একটা ম্যানকে ডাউন করে দিই, ডাউন করে দেওয়ার পরে এইখান থেকে আরেকটা ম্যান ওকেও কিছু ড্যামেজ দিই। দেওয়ার পরে এবার আমার ম্যান বলে চল পিকে আজকে আমরা দখল করবো। আমি বললাম যে দুইটা মেরে ভাবিস না যে পিকে পুরো দখলে চলে আসবো, বল চল হবে। তো আমি এখানে দুইটা মেডকিট মেরে নিলাম, এসপিটা ফুল করে দিলাম যেহেতু আমাকে খুব ভালোই ড্যামেজ দিয়েছিল। তো আমি এখানে অজ্ঞানটা নিয়ে একটু করে নিলাম। এইখান থেকে পিকের ভিতরে যাচ্ছি, বললো ভিতরে নাকি এনিমি আছে, পেলে আর নাকি আমি এই জায়গা থেকে এইখান থেকে P90 আছে, তাই এটা আমি একটু ভালো মানে ড্রাগ করলে হেড লাগে। তো আমার ম্যানটা এখানে নক করে দেয়, ঠিক আছে, দিয়ে উকং জ্বালাই ওরা আমি হেডে নক করে দেয়, কিন্তু নক করে কোনো লাভ নেই, ততক্ষণ আমার ম্যানকে ফিনিশ করে দেয়। তো আমি একে ফিনিশ করে লুটবক্স থেকে কিছু লুট নিয়ে চলে যাই প্লেয়ারকে রিভাইভ দিতে, কারণ একা তো ম্যাচ করা সম্ভব না। তো এইখানে আমি বুঝতে পারি একটা এনিমি আছে, তো এই জায়গায় আমি একটা ড্রপ পেলি, এখানে M14 3 লাইট পেয়ে যায় বুঝছেন। এবারে এর ভিতরে বুঝতে পারি যে উপরে এনিমি আছে, হ্যাঁ ওদের দুটোকে মানে ভালো মতো একটা সাহায্য করবো ভাবতেছি। তো ভালোই ড্যামেজ খাইছে, হ্যাঁ একটা নক করে দিছি। এইতে উপরে আসার একটা টিম ওয়াইপ আউট, শালা খালল বটের বাচ্চারা। বালের একটা ক্যারেক্টার আছে ভাই, কি বলবো, এটা জেলা মানে থার্ড পার্টি যা করে এটা দিয়া। তো ওই জায়গা দেখে আর এক দাদুর নেট নাই, দাদু তুমি হেড খাও, হ্যাঁ তুমি মরো, তুমি লবিতে যাও, তোমার নেট নাই, তুমি ম্যাচে আইসো কেন। তো দাদু এই জায়গা দেখে একটা বসে র্যাঙ্ক পুশ করতে সেরে ধরে বেশ ছাগল পিটানি দিলাম, দিয়ে এই জায়গা থেকে একবার কি তোমার খেয়াল করছো বড় আমার 7 কিল হয়ে গেছে। তো এই জায়গা থেকে দেখে আরেকটা ম্যান থার্ড পার্টি করে একটা নক করে দিই। দেওয়ার পরে এই জায়গা ওর টিমমেট ছিল ওইটারও বেশ ভালোই ড্যামেজ দিয়ে দিই। দেওয়ার পরে আমার ম্যান লঞ্চার মারার পরে দেখো ভাগতেছে, ঠিক আছে, তো ম্যান মরে কিছু ভাগতেছে। তারপরে আমি কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কলটা ভাঙি, খা ড্যামেজ শালা, তোর স্কোয়াডও শেষ। কিন্তু বুড়ো এদিকে দেখো, এই শালা গাড়ি নিয়ে থার্ড পার্টি করতে চলে আসছে, শালা খাটি ভাই। কি বলবো ভাই, এই সময় আমার ফোনটা এত ল্যাগ করতেছিল ভাই, শর্টই লাগে না ভাই, এত রিকল ভাই, কি বলবো। দেখো ভাই মারি শর্টই লাগে না ভাই, কি বলবো ভাই, দেখো মারি শর্টই লাগে না। তো অবশেষে ধরো টিপতে দেশে চাঁদের দেশে পাঠায়া খেলায় তুমি সোলো আসছো কেন ফাইট করতে। তো এই জায়গা থেকে একটু স্কিপ করলাম। তো সরি এই জায়গা থেকে একটা নক, এই জায়গা থেকে আর একটা টিম ওয়াইপ আউট হবে, তো দেখেন আপনারা। তো এই জায়গা থেকে টিম ওয়াইপ আউট করে দেওয়ার পরে এখন দেখি একটু স্কিপ করবো। তো এই জায়গায় দেখি একটা ম্যান, ঠিক আছে, ও বেশ পিছন পাকামতি করতেছে, গাড়িতে গুলি মারতেছে, ওরা আমি বেশ ভালোই ড্যামেজ দিয়ে আমার ম্যান যে ভিতরে দিয়ে দিই, কিলটা দিল নগদে খাইয়া। হ্যাঁ এবারে কি হয়, আমরা গাড়ি নিয়ে বললাম চল গ্রেভইয়ার্ডের দিকে যেতে হবে। কিন্তু বুড়ো দেখো ছাদের পরে একটা এনিমি নেমে দিয়েছে কাজ সেরে, দাঁড়া তোরে দেখতেছি ভাই। ওরে ভাই আমি এই জায়গাতে দুইটা শট মারি, ওই দুইটা শটের কিছুই হয় না, বুঝলাম না কিছু হলো না কেন, আর আমার তো শট কারণ কি করে নাই। আমার ম্যান দেখো ওইটুকু এইচপি নিয়ে চলে গেছে রাশ করতে। এবার পিস দিয়ে আবার M4 রাউন্ডে থার্ড পার্টি করে বুড়ো, প্যাক করে আমি আগে রিভাইভ দিয়ে নিই। এই জায়গা থেকে বলে যে আমার মেরিটটা সুপার মেট্রিক মারছি, এইচপিটা ফুল হোক তারপরে তুই যা। তো আমি গোলওয়ালটা ফাটানোর চেষ্টা করে, গোলওয়াল ফাটানোর দরকার নাই, বললাম ফাঁক করছি তুই এইখানে থাক, আমি মারা দিই। আমি এইখান থেকে বারবার ঘুরতেছি, ঠিক আছে, আমার এক কথায় বলতে গেলে মেসির মতো ঘুরাচ্ছে, মেসি ঘুরতার মতো কি আর বলবো। তো এই জায়গা থেকে বারবার ঘুরিয়ে দিচ্ছি, দিতে আসি। তো এই জায়গা থেকে একটা দিমিত্রি ইউজার পড়ে যায়, দিমিত্রি সোনা নক করে দিই ভাই, দিমিত্রি জ্বালাই দিছে, খা শট ও ফিনিশ। এবার আমার ম্যান বলে আমার টোকেন লাগবে, তো আমি ওই কিছু টোকেন দিই বুঝছেন। এই দেখো এই জায়গা থেকে হয় কি আমার ম্যাপের মধ্যে ঢুকে যায়, সরি এর টিমটাও ওয়াইপ আউট করে দিই। তারপরে এইখান থেকে আমি কিছু কেনাকাটা করবো, হ্যাঁ কেনাকাটা করে 700 মতো মেবি টোকেন থাকবে, মেবি শর্ট গানে এমন কিনছিলাম, এটা 4x কিনবো সম্ভবত। 4x কেনার পরে আমার ম্যান বলে যে আমার কিছু টোকেন লাগবে, আমার কিছু টোকেন দে। তো ওর টোকেনটা আমি দিয়ে দেয়। তাই এই টোকেন দেওয়া তার কারণই হচ্ছে সবচেয়ে বড় ভুল বুঝছেন, শেষে মারা খায় ওরা, কিন্তু আমি রিভাইভ দিতে পারতাম, টোকেনটা নিয়ে গেছে বাট ওরা আমি রিভাইভ দিতে পারি নাই, শুধু এই সামান্য ভুলটার কারণে রিভাইভ পাই নাই। সমস্যা নেই, ম্যাচে উইন করছিলাম। ওই দেখো ওইদিকে একটা এনিমি, ওরা বেশ ভালোই ড্যামেজ দেওয়ার পর একটা লঞ্চার মারি, যে কী বলে কি নাম দিছে এর বাড়ার, যাই হোক করে ভালো একটা ড্যামেজ করার পরে আমার ম্যান্ডে বলছি রাশ কর। দেখো কাজটা করছি কি, আমি বলছি আমার সামনে রাশ করে ভিতরে ঢুকে গেছে, হ্যাঁ
তারপরে ভালো ড্যামেজ দেওয়ার পরে আমি 49 ড্যামেজ করি। ম্যানরে বলি যে এইদিকে গোলওয়াল ফেল, তাহলে তোর দিকে রাশ দিলে পারবো, কিন্তু না, ও পিছন পাকামতি করে সামনে চলে যায়। তো আমার এখন আর কি করা, আমি সোলো আসি। দেখো এখানে যদি আমাদের টোকেন থাকতো ভাই, ওরা কিন্তু আমি ইজি রিভাইভ দিয়ে আসতে পারতাম। টোকেনটা নিয়ে গেছে, বাট আমি রিভাইভ দিতে পারি নাই, টোকেনটা কোনো কাজে আসে নাই। তো এইখান থেকে দেখা চান্দুকি ঢকের সাথে দৌড়ে আসতেছে মনের সুখে, খা যাতা শালা নক। এবার এরে আমি করি কেড়ে ফিনিশ দিয়ে দেবো। Killing spree! কিরে শালা গরুর চামড়া লাগাইছে, মরে না কে? কিন্তু সামনে গাইছে, মানে একটা ঘটনা ঘটে বুঝছো, আমি পুরো মাথা খারাপ, ওরে এতগুলি শট মারি ভাই, মরেই না ভাই, কি বলবো। তো ম্যাচটা এনজয় করো, দেখো তোমরা কি হয় এখানে। দেখো এখানে যে হালকা বেস্ট একটু টাইট মেরে নিই, নেওয়ার পরে এই জায়গা থেকে দেখো কাজটা হয় কি ভাই, পুরো মাথা খারাপ, মাথা খায়া লাগছে বুঝছো, একটু নেট সমস্যা আছে, তা বুঝলাম না ভাই কী লাগাই আনছে। দেখো পরে হেড লাগছে, ঠিক আছে, আবার শট, 3টা শট লাগছে, আবার শট, 4টা, ভাই 5টা শট লাগছে, তাও মরে নাই ভাই, কি বলবো। 6টা শট মার পর একটা এনিমি মরে ভাই, এটা কি ভাই। এখানে একটা সুপার ম্যাটকে জড়াইনি, লাস্ট ওয়ান আছে আমার এদিকে। যদি কিলের দিকে তাকাও ব্রো, আমার কিন্তু 16 কিল হয়ে গেছে। সামনে একটা রাশ, ওর কাছে P90 যেহেতু কে বললি নামছে। এবার ওর কাছে আমি রাশ দিব, ঠিক আছে, রাশ দিয়ে ভালো একটা পিটানি দেওয়ার আমার দান্দা আছে। খা যাতা শালা, খা 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 যাতা খা, যাতা খা, তাহলে তাও মরে না ভাই। তো ফাইনালি গাইস আমাদের বইয়াটা। তো ভাই তোমার যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও।